এই হচ্ছে আমাদের রুটির কারিগর। আমরা এখন ঘানাতে রুটি বানায় খাইতেছি, নিজেদের হাতে রুটি বানানো। আমাদের শওকত ভাই রুটির কারিগর, উনি অনেক সুন্দর করে রুটি বানাইতেছে। কারো যদি রুটি বানানোর প্রয়োজন পড়ে, খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে শওকত ভাইয়ের সাথে যোগাযোগ করলে বা আমাদের সাথে যোগাযোগ করলে রুটি খাইতে পারবেন। অনেক সুন্দর রুটি বানাইতেছে। এই যে পুরা গামছা একবারে মাজায় বাঁধতে লইছে, এই রুটিগুলো বানায় শেষ করবে। আসলে প্রবাসী জীবনে যদি নিজেরা কোনো কিছু না করা যায়, তাহলে খাওয়ার ব্যাপারটা অনেক কষ্ট হয়ে যায়। নিজেরা করে খাইতে পারলে অন্তত খাওয়ার দিক থেকে একটু তৃপ্তি মিটায় শান্তি মতো খাওয়া যায়। তো যখন যেটা ইচ্ছা করে, তো আমরা শওকত ভাই মোটামুটি সব কিছুই রান্না করতে পারে। আমরা সব কিছুই নিজেদের ইচ্ছা মতো চাহিদা মতো খাইতে পারি, যখন যেটা মনে চায় ইচ্ছা করে। আর আমাদের বেলাল ভাই ওই যে এখানে রুটি খোলা দিতেছে, রুটি ভাজতেছে। এই যে রুটি ভাজতেছে, এই রুটি ভাজতেছে। এটা একবারে অরিজিনাল আটা রুটি, গমের আটা। আমরা প্রবাসে রুটি খাইতে আসেন। আমরা প্রবাসে আছি, নিজেরা সব কিছু নিজেদের ইচ্ছা মতো চাহিদা মতো প্রয়োজনের মতো খাইতে পারি, করতে পারি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারি, ঠিকমতো খাওয়া দাওয়ার খাইতে পারি। আল্লাহ হাফেজ।